তাহলে এর আগের দিন যে আমরা করেছিলাম আমার যেটা পড়ছিল ক্লাস 6 এর ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, মানে আদিম মানুষরা প্রথমে প্রথমে আস্তে 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 কি করলো না করলো এগুলো আমরা পড়েছিলাম না? মানে আদিম মানুষরা আদিম কেন, তারপর এই যে মানুষগুলো প্রথমে আহ, কোন কোন মানুষ, পিথেকাস, তারপর হচ্ছে হোমো হেভেলিস, তারপর হোমো, এই ধরনের ভাগগুলো দেখেছিলাম। কে কে কোন কোন ধরনের বৈশিষ্ট্য এটা আমরা পড়েছিলাম তো পড়ে নি, ঘুরে যেত একটু, ঠিক আছে। তারপরে পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ আর নতুন পাথরের যুগ, এটা আমরা করলাম, ঠিক আছে। তারপর আগুন, আমরা এখন যে পড়বো কিনা আমরা এই পাথরের যুগগুলো পড়বো। কি করবো? কি পড়বো রে? সব আমার দিকে নজর রাখবি, ঠিক আছে, একদম সুন্দর করে বুঝবি। হ্যাঁ, মোবাইলের দিকে নজর রাখিস না, মোবাইলে যে হচ্ছে সে থাকবে, এক আসল হচ্ছে তোদেরকে বুঝানো, ঠিক আছে। মোবাইল যে হচ্ছে থাকবে, মোবাইল অত কোনো ম্যাটার করে না। দেখ, তো এখানে যে আমি এই যে আদিম মানুষ, এই আদিম মানুষ যে ছিল আমরা তো দেখে এসেছি কি, আরে লক্ষ লক্ষ বছর আগে, অনেক দিনের আগের কথা, ঠিক আছে। তো এই কথাটা আমরা আমরা আদিম মানুষের ছিল কিভাবে জানতে পারি বলতো? মাটি খুঁড়ে। আমরা এর আগের দিন পড়াছিলাম না প্রত্নতাত্ত্বিক, প্রত্ন বস্তু পড়াছিলাম না? হ্যাঁ, প্রত্নবস্তু পড়াছিলাম না, প্রবস্তু। তো এই প্রত্নতাত্ত্বিকরা কি করেছিল বলতো? মাটি খুঁড়ে খুঁড়ে ওরা তোর বের করেছিল। দেখছি যে হ্যাঁ, যে মানুষের হাড্ডি বড় বড়, এখানে এত বড় হাড্ডি পাওয়া গেছে। হাড্ডিটা যখন যখন দেখছে, পরীক্ষা নিরীক্ষা করছে, তো কয়েক লক্ষ বছর আগে, কয়েক লক্ষ বছর আগে, ঠিক আছে। তারপরে দেখ, প্রথম প্রথম যে আগের মানুষের প্রমাণ পাওয়া গেছে, এখানে বলেছে যে আফ্রিকা, চীন আর জাভায় খুব পুরনো মানুষের কঙ্কাল পাওয়া গেছে। কি পাওয়া গেছে? না না, এটা কঙ্কাল না, দাঁড়া আমি বলছি। তো আফ্রিকা, চীন আর জাভায় কিনা পুরনো মানুষের কঙ্কাল, হাড়গুঁড়ো ইত্যাদি পাওয়া যায়, ঠিক আছে। আমাদের যে ভারত আছে, ইন্ডিয়া, এখানে কিন্তু অনেক পুরনো মানুষের হাড়গুঁড়ো পাওয়া যায় না, ঠিক আছে। মানে এই যে আমাদের ভারতে পূর্ণা মানুষের, মানে ওই আদিম মানুষের হাড়গুলো পাওয়া যায় না, ঠিক আছে। তো সম্ভবত আমাদের ভারতে তাহলে লোকটি, এই যে আমরা এসছি কোথা থেকে, ঠিক আছে, আমরা শুনতে, আমরা সম্ভবত আফ্রিকা থেকে, এই যে মানে তোকে যদি বলে যে সব থেকে পুরাতন মানুষ, মানে আদিম মানুষের উৎপত্তি কোথায়, কি বলবি? আফ্রিকায়। কোথায়? আফ্রিকায়, ঠিক আছে। এই আফ্রিকায় থেকে আদিম মানুষ যে ছিল, ওরা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। কি পড়েছিল? আফ্রিকা থেকে চারিদিকে, এবং এই আফ্রিকায় কিন্তু হাড়গুড় পাওয়া যায়, আদিম মানুষ চারিদিকে মানে তোর এই আফ্রিকা, চীন, জাভা, এগুলোতে কিন্তু কঙ্কাল টঙ্কাল পাওয়া যায়। বুঝতে পারলি? বোঝা গেল? এটা আগে কথা বলছি, কোথায় পাওয়া যায়? আফ্রিকায়, ঠিক আছে। আচ্ছা, এই লুসি নামে একটা কঙ্কাল আছে, লুসি 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 তো মেয়ের নাম, ঠিক আছে। এখানে দেখ, আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া হাদার নামে, মানে একটা জায়গা আছে, আফ্রিকা একটা মহাদেশ আমাদের, হ্যাঁ। ইথিওপিয়া হাদার নামটা হচ্ছে কি? ইথিওপিয়া হাদার নামে কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট্ট শিশুর, মানে ছোট্ট মেয়ের, ঠিক আছে। ভাবতে পারছিস এত বছর আগের কঙ্কালটা, মাটি খুঁড়ে যখন ছোট্ট মেয়ের, ঠিক আছে, কঙ্কালটা, কত বছর আগে? 32 লক্ষ বছর আগে। ওটা হচ্ছে একটা মেয়ের কঙ্কাল, ঠিক আছে। কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীদের তুলনায় বেশ বড়, মানে আগের যে আদিম মানুষগুলো ছিল কিনা, ওদের মাথা কি ছিল? বড় ছিল। কি ছিল? বড় ছিল। বুঝতে পারলি? বোঝা গেল তো লুসিকার নাম। আফ্রিকার হাদায় যে আফ্রিকা মহাদেশে ইথিওপিয়া হাদার নামে একটা ওখানে জায়গায় ছোট্ট মেয়ের একটা কঙ্কাল পাওয়া গেছে, তার নাম হচ্ছে লুসি, আর এর হচ্ছে মাথাটা, ঠিক আছে। এবার উপমহাদেশে আমরা দেখ, আমরা এই তোর এই হাতিয়ার দেখে না, হাতিয়ার মানে কি, তাহলে পাথরের ব্যবহার দেখে আমরা এই টাইমটাকে 3টা ভাগে ভাগ করবো। কটা ভাগে ভাগ করবো? 3টা ভাগে। যেরকম দেখ, এই যে প্রথম অনেক আগে আদিম মানুষরা পাথরের, ভোতা পাথর বা মোটা পাথর দিয়ে ব্যবহার করতো, ঠিক কিনা, লক্ষ লক্ষ বছর আগে। ওটা হচ্ছে কি পুরনো পাথরের যুগ। তো আস্তে আস্তে তারপরে যে ওরাই আদিম মানুষরাই আস্তে আস্তে উন্নত হয়ে হলো, কি বলতো, ওরা তোর পাথরটা দেখছি তীক্ষ্ণ করে, মানে তীক্ষ্ণ করে দিল,
পাথরের যে অস্ত্রটা ধারালো হলো, এটা হচ্ছে কি মধ্য পাথরের যুগ। কি রে? তারপরে আরো যদি তোর উন্নত হয়, তাহলে পাথরটা হালকা তীক্ষ্ণ সুন্দর করে একদম ভালো উন্নত বুদ্ধিমান হয়ে এলো, এটা হচ্ছে নতুন পাথরের যুগ। মানে আমাদেরকে তিনটা পাথরের যুগ পড়তে হবে। কটা? তিনটা। একটা হচ্ছে পুরনো পাথরের যুগ, একটা হচ্ছে নতুন পাথরের যুগ, একটা মধ্য পাথরের যুগ। না, হ্যাঁ, মধ্য পাথরের যুগ, নতুন পাথরের। এবার দেখ, আমার ভারতের উপমহাদেশে পুরনো পাথরের যুগটা পড়বো। এই যে আমাদের ভারতে পুরনো পাথরের যুগে কেমন ধরনের লোক ছিল, লোকরা কি খেত, লোকরা কি পড়তো, ঠিক আছে, তারপরে লোকরা কোথায় থাকতো, ওই ধরনের মানুষরা গুহায় থাকতো না, বৃষ্টিতে ভিজে ভিজে থাকতো না, বাড়ি ঘর ছিল, এগুলো সম্বন্ধে আমরা পড়বো আমাদের ভারতের উপমহাদেশে। ঠিক আছে, তো আগে আমরা প্রমাণটা দেখি, আমরা কোথায় কোথায় কোন জিনিস পেয়েছি ভারতে। ঠিক আছে, আমরা ভারতে কোথায় কোথায় কোন জিনিস পেয়েছি প্রমাণটা দেখি। তো ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া সেখানে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। কোথায় রে? ভারতীয় উপমহাদেশে কাশ্মীর নামে একটা জায়গা আছে, এই যে উপরে কাশ্মীর একটা সোয়ান উপত্যকা, ওখানে কিন্তু এই পাথর পাওয়া গেছে। কি পাওয়া গেছে? পাথরের অস্ত্র পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আচ্ছা, তাছাড়া পাকিস্তানের কি পটুয়া মালভূমি, হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলে পাথরের হাতিয়ার পাওয়া গেছে। মানে তিনটে জায়গায় তোরা মুখস্থ করে নিবি কোথায় কোথায় পাথরের হাতিয়ার পাওয়া গেছে। একটা হচ্ছে কি কাশ্মীরের সোয়ান উপত্যকায়, আর একটা হচ্ছে কি বলতো এই তোর পটুয়া, পাকিস্তানের পটুয়ার মালভূমিতে, আর একটা হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলে। কোথায়? হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলে। ঠিক আছে, এখানে কি পাওয়া গেছে বলতো? পাথরের হাতিয়ার পাওয়া গেছে। মানে পুরাতনের পুরনো পাথরের যুগে পাথরের হাতিয়ার পাওয়া গেছে। বুঝতে পারলি? বুঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে কি, এই যে হোমো তোর তোকে যদি বলে, আমরা তো এত ধরনের মানুষের নাম জানলাম, কি বলতো, অশ্লোপিথেকাস, তারপরে হোমো হ্যাবিলাস, হোমো ইরেক্টাস, হোমো সিপিয়েন্স। তো কোন ধরনের মানুষ আমাদের যে উপমহাদেশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল বলতো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, বলতে পারবি? তুই তো পড়েছিস বলতো। মানুষ তো অনেক ধরনের আছে, অশ্লোপিথেকাস, হোমো হ্যাবিলাস, তারপর হোমো ইরেক্টাস, তারপর হোমো সিপিয়েন্স আছে না? তো কোন টাইপের মানুষটা চারদিকে ছড়িয়ে পড়েছিল বল? আরে ওটা সেটা হবে কি বলতো, হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় চারদিকে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, আমরা তো আগে একটু আগে বললাম যে আমাদের ভারতে কোনো লোকজন ছিল কি, বন জঙ্গল, বড় বড় ডাইনোসর করছিল, একদম পুরো একদম জল, বড় বড় খালি পশু পাখি, কিন্তু মানুষ ছিল না। মানুষ এসেছিল কোথা থেকে রে বাবু? আফ্রিকা থেকে। তো কোন ধরনের মানুষ এসেছিল? সেটা হচ্ছে হোমো ইরেক্টাস। ঠিক আছে, এই হোমো, তোর কি মন লাগছে না পড়াই? তো কি করছিস এগুলো? হ্যাঁ, হ্যাঁ, বন্ধ করে দে। হোমো, তুই কি শুনতে পাচ্ছিস আমার কথা? বুঝতে পারছিস? কই তাহলে পারলি? ঠিক আছে, তারপরে হচ্ছে কি, এখানে একটু এটি কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, হোমো ইরেক্টাস মানুষ চারদিকে ছড়িয়ে পড়ে। তারপরে হচ্ছে কি, এই যে কর্ণাটকের হুনসি উপত্যকা, আমরা তো বললাম কাশ্মীরের সোয়ান উপত্যকায় পাওয়া গেছে পাথরের হাতিয়ার। তারপর হচ্ছে কর্ণাটকের হুনসি উপত্যকা, রাজস্থানের কি দিদুয়ানা এবং মহারাষ্ট্রের নেভের সাথে তার প্রমাণ রয়েছে। মানে দেখ, এই যে হোমো ইরেক্টাস, ভালো করে বুঝ, হোমো ইরেক্টাস মানুষটাতে ভারতের চারদিকে ছড়িয়ে পড়েছে, তার প্রমাণ তিন জায়গায় পাওয়া গেছে। একটা হচ্ছে কর্ণাটকের হুনসি উপত্যকা, একটা হচ্ছে কি রাজস্থানের কি দিদুয়ানা, আর মহারাষ্ট্র হচ্ছে কি নেভের সাথে তার প্রমাণ পাওয়া গেছে। বুঝতে পারলি? তাহলে ভারতের কোন ধরনের মানুষ চারদিকে ছড়িয়ে পড়েছে? হোমো ইরেক্টাস। ঠিক আছে, তারপরে মধ্যপ্রদেশে নর্মদা উপত্যকায় 1,30,000 বছরের বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে। খুলি, এই যে হিন্দুরা পূজা করে না, আগে থেকে একদম খুলি নিয়ে ওম ব্রিম শ্রিম ফো, পুরো ধোয়া ধোয়া হয়। হ্যাঁ, মাথার খুলিটা, হ্যাঁ, এটা এটা কালা জাদু হচ্ছে তো, জানিস কি এটা? রাতের অন্ধকারে, গভীর রাত, ঠিক আছে, হ্যাঁ, তো শুন না, রাতের অন্ধকারে একদম পুরো চাঁদনি রাত, পুরো শিয়াল করে ডাকছে, রাত 12টা তখন, একদম চুপচাপ শুনশান। তখন ওই মাথার খুলি আনতে যাচ্ছে এক পণ্ডিত, এক
মৌলবি এক কেউ আনতে যাচ্ছে, কি আনতে যাচ্ছে, কোথায় আনতে যাচ্ছে, কবরস্থানে আনতে যাচ্ছে। কবরস্থানে যেখানে মানুষকে কবর দেয় ওখানে ওই মাথার খুলি আনতে যাচ্ছে। তো মাথার খুলি কোথা থেকে পায়? কবর থেকে। ওখানে একটা লোক মারা গেছে, ওই কবরটা খুঁড়ে মাথার খুলিটা ছুটিয়ে আনছে, তারপরে ওটাকে নিয়ে পূজা পাঠ মন্ত্র তন্ত্র হোম ব্রিম ট্রুম, আর ওখান থেকে হচ্ছে কি কালা জাদু। কি হচ্ছে? বুঝতে পারলি তো? তোরা পারবি এরকম করতে? না, উহুটা না। কবরস্থানে যেতে পারবি রাত্রে? তো ও শেষ, ও মাটির ভিতরে চলে গেছে। কবরস্থানে মাথার খুলি, ওটা হচ্ছে কালা জাদু। পারবি করতে? তো দেখ, আমাদের ধর্ম, সব ধর্ম, হিন্দু মুসলিম সব ধর্মতে আছে। দেখ তাহলে কোথায় পাওয়া গেছে মাথার খুলি বলতো? মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় 1,30,000 বছরের বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে। মানে কোথায় উপত্যকায়? নর্মদা উপত্যকায় 1,30,000 বছরের আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ক্লাস রুম থাকে না টিভিতে? কোথায়? দেখ, হ্যাঁ দেখ দেখ, তাহলে খুলিটা কোথায় পাওয়া গেছে? নর্মদা উপত্যকায়। তারপর হচ্ছে কি, আচ্ছা এই দেখ, ভারী নিরেট পাথরের হাতের টুকরো তারা খাবার জোগাড় করতো, ঠিক আছে। এই যে পুরনো পাথরের যুগের মানুষ, ভালো করে বুঝবি কিন্তু, ভালো করে। ভারী নিরেট, ঠিক আছে, মাথার খুলি। এই যে পুরনো পাথরের যুগের মানুষরা ছিল কিনা, এরা মানে ধরনের অনেক আগের ছিল। কি ছিল? অনেক আগে। ওরা তোর খাবার তৈরি করতো না, খাবার বানাতো না, খাবার খুঁজতো। মানে কোথায়, শুনবে, কোথায় খাবার আছে, গাছের ফল মূল, তারপরে ধরলি যে কোনো পশুকে দেখলো খাবার জন্য, মানে কাঁচা খাবার খেত। মানে ওরা কি করতো? খাবার খুঁজতো। কি করতো? ঠিক আছে। পশুদের তাদের জানা ছিল না, ওরা কি করতো? শিকার ও ফলমূল জোগাড় করে তারা পেট ভরাতো। ই না যে ভাত চাষ ধান চাষ করবো, এরকম কিন্তু না, ঠিক আছে। বনে 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 গিয়ে গেল, ওখানে কি করলো? খাবার খুঁজলো, ঠিক আছে। তাদের পোশাক ছিল কি বলতো? পশুর চামড়া। তারা ধরনের শিকার করতো, শিকার করে যে চামড়া দেখছে, বেশ। আচ্ছা বলতো, এই যে পশুর চামড়া, ঠিক আছে, কি করতো? তারপরে ওদের যে বাসস্থান ছিল কিনা, ওরা দল বেঁধে কিন্তু বসবাস করতো। বাসস্থানে ছিল, গুহায় থাকতো, অথবা যদি গুহা না পেতো তো খোলা আকাশে ঘুমাতো, ঠিক আছে। গুহা না পেলে খোলা আকাশে। বুঝতে পারলি তো ব্যাপারটা? তো এতটাই ওদের কষ্ট ছিল, ওরা অত বুদ্ধি ছিল না। পাথর যে ব্যবহার করতো না, ভতা ভতা পাথর, ধরলে কোনো শিয়ালকে মারবে, যে কিছু ছাগলকে মারবে, তো বড় পাথরটা উঠিয়ে মারতো। ভতা ছিল জিনিসগুলো, ঠিক আছে। অতটা উন্নত ছিল না, একদমই উন্নত ছিল না। গুহায় থাকতো, এদিকে কেউ কেউ হাঁটতো, ঠিক আছে। খুব কষ্টের দিনটা ছিল। কি ছিল? খুব। আর এরা কি কি করতো? ফলমূল জোগাড় করে পেট ভরাতো, ঠিক আছে। আর বেশ, আর চামড়া পরতো, গাছের ছাল পরতো, পোশাক এরা কিন্তু পোশাক তৈরি করতে শিখেনি, ঠিক আছে। এরা মানে পোশাকটা তৈরি করতে শিখেনি। আচ্ছা, কয়েকটি অংশ আছে এরা কিন্তু লিখতেও জানতো না, কিছু জানতো না, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু এলাকা আছে যে আদিম মানুষ ছিল, ওদের চিহ্ন কিন্তু এখনো আছে, জানিস? আদিম মানুষ, একটা পাহাড় আছে আমাদের ভারতের মধ্যপ্রদেশে, যার নাম হচ্ছে কি ভীমভেটকা। হ্যাঁ, ভীমভেটকা যে পাহাড়টা আছে, ওখানে কিনা এরকম ছবি টবি আঁকা আছে, ঠিক আছে। মানে এই যে দেখ,
এই যে ভীমবেটকা আছে না, এখানে দেখ এই ছবি টবি আঁকা আছে না, এগুলো আদিম মানুষের পুরাতন মানে পুরনো পাথরের যুগে আদিম মানুষের এই ছবিগুলো, ঠিক আছে। তো ভীমবেটকা হচ্ছে কি, কোথায় আছে, মধ্যপ্রদেশ থেকে ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন অঞ্চলে কিন্তু এই ভীমবেটকা, এদিকে দেখ, ভীমবেটকা এই কি বলতো, এটা গুহা, আদিম মানুষের। এখানে কেরা থাকতো রে বাবু? হ্যাঁ, ঠিক আছে। এখানে এই ভীমবেটকাটা সুন্দর করে তোরা পড়ে নিবি। তারপর হচ্ছে কি হুনসি উপত্যকা, এটা কিন্তু দেখ, আমি এখানে কি বললাম, লুসি জিনিসটা কি, লুসিটা টুক হ্যাঁ, হ্যাঁ ছোট মেয়ের হাড়ড্ডি, ঠিক আছে। তারপর হুনসি, হুনসিটা কি বলতো, কর্ণাটকের গুলবর্গা জেলায় উত্তর পশ্চিমে হুনসি উপত্যকা, ইসলামপুর গ্রাম, মানে এখানে কি আছে বলতো, আমি বলছি তোরা পড়ে নিবি। এখানে তোর আগের যে চিহ্ন পাওয়া গেছে, কোথায় আমি বললাম না একটু আগে, আগের হাড় গোল চিহ্ন, এগুলো আমরা পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরকম টেরো 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 কি বলতো, ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকা, তার নাম হচ্ছে আল তামিরা। সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায়। একটি প্রগতিটি তার ছোট মেয়েকে নিয়ে গুহা দেখতে গেছিলেন, তার হাতে ছিল একটা আলো। হঠাৎ মেয়েটি চিৎকার চিৎকার করে উঠলো, মানে একজন তার ছোট মেয়েটাকে নিয়ে গেছিল পাহাড়ে দেখতে, ঠিক আছে। হঠাৎ করে মেয়েটা চিৎকার করে উঠলো, অর্থাৎ সার সার টেরাটোর কথা মানে কি রে, সার সার, ঠিক আছে। দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটা সারের ছবি, ঠিক আছে। কার ছবি? মানে তখন ওই যে গেছিল বাবা আর ওর মেয়েটা গুহায় গেছিল, ওখানে কি দেখতে পেয়েছিল, সার সার, ওটাকে বলে টেরো টেরো, কি রে। এটা অন্তত 50 থেকে 30 হাজার বছর আগের গুহাবাসীর আগার ছবি, ঠিক আছে। কত? 50 থেকে 30 হাজার, ঠিক আছে। আচ্ছা, এই যে পাথর তারা ব্যবহার করছিল, যে পুরাতন পাথরের যুগের যে মানুষগুলা, তো ওরা কি মানে তীক্ষ্ণ পাথর যুগ ব্যবহার করছিল না ভতা ভতা, ঠিক আছে, হালকা ছোট ধারালো। তারপর কিন্তু দেখ ওরাও কিন্তু আস্তে আস্তে উন্নত হলো, ঠিক আছে। আস্তে আস্তে পাথরটা তোর তারপরে দেখ একটা কথা দেখ, পাথরের হাতিয়ার বানানোর কৌশল এই তফাৎ থেকে পুরনো পাথরের যুগের বিভিন্ন পর্বকে আলাদা করা হয়। এই যে আমরা যে পর্বগুলো আলাদা করি, কি কি বলতো, তাহলে পুরাতন পাথরের যুগ আর নতুন পাথরের যুগ আর মধ্য পাথরের যুগ, ঠিক কিনা। এগুলো যে আমি আলাদা করি, কি কি কোনটা দেখে বলতো, পাথরের ব্যবহার দেখে, পরীক্ষায় আসবে, ঠিক আছে। যে কার ব্যবহার দেখে, কার ব্যবহার দেখে বা কোন জিনিসটা দেখে আমরা এই যুগগুলো আলাদা করি, কি বলতো রে রিমি, বলতো বল, কোন জিনিসটার ব্যবহার দেখে আমরা এই যুগগুলোকে আলাদা করি, বল। পাথরের 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 ব্যবহার করে আমরা আলাদা করি। নতুন পুরাতন পাথরের যুগ, তখন মানুষগুলো কি করছিল, কি খাচ্ছিল, কি পড়ছিল, কোথায় থাকছিল, এটা জানতে হবে তোকে, ঠিক আছে। তারপর হচ্ছে মধ্য পাথরের যুগ, মধ্য পাথরের দিক থেকে আমি পড়ছি, ঠিক আছে। এরপরে মাঝের পাথরের যুগে আরো উন্নতি হাতিয়ার ব্যবহার হলো, ঠিক আছে। কি হলো, যেটা তোর একটু ভোতা ছিল, ওটা আস্তে আস্তে কি তীক্ষ্ণ হলো, বেশ ধারালো এবং ছোট হয়ে গেছিল। দেখ, ধরে ভারী জিনিস তো ওগুলোতে ভারী লাগতো, ঠিক আছে, ছোট হলে ভালো। তো আস্তে থেকে ছোট হয়ে গেছিল, তাই সেগুলো ছোট পাথরের হাতিয়ার বলা হয়, ঠিক আছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে উপমহাদেশে গরম হওয়া শুরু করে, ঠিক আছে। তো আস্তে আস্তে কি হলো, এদের হাতিয়ারটা কি হলো, কি হলো বাবু, ছোট আর তীক্ষ্ণ তো চালু করলো। হ্যাঁ, কাদের বলতো, ওই মধ্য পাথরের যুগে, কোন পাথরের যুগে। এই দেখ, এবার এই এর প্রমাণ কোথায় আছে বলতো, উত্তরপ্রদেশের সরাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসবে, যে উত্তরপ্রদেশের সরাই নহর রায়তে দুই দিকে ছাড়বালা ছুরি, দুই দিকে কিন্তু ধার আছে। হ্যাঁ, দুই দিকে ধার আছে, ওই ছুরিটা পাওয়া গেছে কোথায়, উত্তরপ্রদেশের সরাই নহর রায়তে, ঠিক আছে। প্রমাণ পাওয়া গেছে যে, তাহলে ওই ছুরিটা কোন যুগে বলতো, মধ্য না প্রাচীন? মধ্য, মধ্য পাথরের যুগে, ঠিক আছে। এই দুই দিকে ধারবালা, আরে প্রাচীন যুগে তো কিছু ধার করতেই পারতো না, পারতো কি? হ্যাঁ, মধ্য পাথরের যুগে যখন ধার করতে শিখলো, তখন এই উত্তরপ্রদেশের সরাই নহর রায়তে একটা তোর চাকুর মতো পেলো, দুই দিকে ধারবালা কিন্তু, ঠিক আছে। তোকে বলবে যে দুই দিকে ধারবালা চাকু কোথায় পাওয়া গেছে, কি বলবি, সরাই নহর রায়তে, এখানে দুই দিকে ধারবালা ছবি পাওয়া গেছে। তারপরে দেখ, এই যে দেখ, কিন্তু পশুর মাংস ঝলসার জন্য আগুনের ব্যবহার করা হতো, ঠিক আছে। এখানে কিন্তু মানুষ আগুনের ব্যবহার শিখে গেল, ঠিক আছে। মানে দেখছে যে আগুনের ব্যবহার প্রথম প্রথম কিন্তু শিখেনি, কি দেখছে বলতো, বনে দেখে না, এই যে দুটো গাছ আছে, গাছে গাছে যখন হাওয়া আসছে, গাছে গাছে ঘেঁচড়ায় 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 গেল, আগুন লেগে গেল। এটাকে আমরা কি বলবো,
দাবানল, কি বলবো, তো দাবানলের ফলে পুরা বন দেখে চলছে, আদিম আদিম মানুষ তো হা করে দেখছে, এটা কি রে, এটা কি জিনিস রে? প্রথম প্রথম তো ভাবতে চালু করলো, তারপর দেখছে পাথরে ঘুষে আগুন চালা হয়েছে, ওই আগুনটা নিয়ে দেখছে কাঁচা মাংস খাচ্ছে আর পুরা মাংস খাচ্ছে, বাহ মজা, পুরা মাংসটা তো মজা রে, ঠিক আছে, আস্তে আস্তে পুরাই মাংস খেলো, ঠিক আছে। তারপরে দেখছি ঠান্ডার সময় আগে কি করতো বলতো, এই চামড়া টামড়া পরে কুমড়ো থাকতো গাছের ঠান্ডা, প্রচুর চামড়া পড়তো, কাছে না পড়তো, তো ভাবতে পারছি আস্তে আস্তে মানুষ কিভাবে উন্নতি হয়েছে আদিম মানুষটা, ঠিক আছে। তো তো তারপরে দেখ একটা জিনিস কিন্তু পাইনি, কি না না এখান থেকে তারা, এই যে এখান থেকে একটা জিনিস কিন্তু পাইনি, কি বলতো, সেটা হচ্ছে ভেড়া আর ছাগল জাতীয় কোনো পশুর হাড় পায়নি, মানে মধ্য পাথরের যুগে, হ্যাঁ, ভেড়া আর কি রে, এই ছাগল, এদের কিন্তু তোর ই পায়নি, কি পায়নি তোর পুরো প্রমাণ পায়নি, না হাড্ডি পেয়েছে না কিছু পেয়েছে, ঠিক আছে, কিচ্ছু পায়নি, কার, ভেড়া আর ছাগলের, কার কারণে বাবু, ভেড়া আর, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে এখানে দেখ একটা জিনিস দেখ, ভালো করে বুঝবি কিন্তু, ঠিক আছে, দেখছে যে যখন পরীক্ষা করছে তখন ভেড়া ছাগল কিন্তু পায়, যখন গরু মোষ তারপর যেগুলো গবাদি পশু যারা আমাদের উপকার করছে, ঠিক আছে, ওদের আদি মানুষ কি করে বুঝে জিনিসটা বলতো, এই দেখ রে, দেখে দেখে তো দেখছে কবর খুঁড়ে দেখছে যে যে কোনো জানোয়ারের কোনো কিছু দাগ নাই, ঠিক আছে, কোনো কিছু দাগ নাই, যখন কবর খুঁড়ে যখন দেখছে পশু হোক বা যে কিছু পশু হোক, উট হোক, যে কিছু হোক, ওদের না কোনো শরীরে কোনো দাগ নাই, এর মানে ওই মধ্য পাথরের যুগের মানুষরা তোর কি করতো না বলতো, পশুদের হত্যা করতো না, পশুদের মারতো না, পশু, হ্যাঁ, পশু ওরা, এর মানে কি ও পালন করতো, ঠিক না, পালন করতো, ঠিক আছে, পশুদের মারতো না, মানে ওদের কবর দিত, ঠিক না। তো এখানে বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি মধ্য পাথরের যুগে মানুষ পশু পালন করত, আর কেন পালন করতো, একটা পশু যখন তোকে দুধ দিবে, তোকে ধরলে ডিম দিবে, মাংস দিবে, তুই পালন করবি না, আগে কিন্তু পালন করতো না, আগের পাথরের যুগে পালন করতো কি, ওরা পিঠটাই ধরতো, মার বেটাকে মার, মেরে একদম পুরো হাড়ে কাঁচা কাঁচা বসলে, ঠিক না, আগে কি করতো, ধরে কাঁচা কাঁচা গোস খেত, কিন্তু মধ্য পাথরের যুগে এই বেটারা চালাক হয়ে গেছে, বলছে এখান থেকে তো দুধ পাওয়া যাচ্ছে, এখান থেকে তো মাংস পাওয়া যাচ্ছে, ডিম পাওয়া যাচ্ছে, না এদেরকে, শুন না, এদেরকে তো মারলে হবে না, কি করবো, এদেরকে পালন করতে হবে, কি করতে হবে, হ্যাঁ, এদেরকে আমরা পালন, তো এখানে তোর পশু তারা এরা পালন করতো, ঠিক আছে, এবার এরা এরা না একটা জিনিস ব্যবহার করতো কি, জাতার ব্যবহার করতো, কি কারণে, আচ্ছা, দানা শস্য, দানা শস্য গুলো পিষে খাওয়ার জন্য, আচ্ছা দেখ, হ্যাঁ, যাতা যাতা, হ্যাঁ, না যাতা ব্যবহার করতো কি করার জন্য বলতো, আচ্ছা তোরা এখন বলবি স্যার, কি রে, দাঁড়া, যাতা দিয়ে তুই তোর কোশ্চেন আসবে স্যার, তখন কত মানুষ ও চাষবাস করতে, এখন কিন্তু চাষবাস শিখেনি, পশুপালনটা শিখে গেছে কিন্তু চাষবাস শিখেনি, ঠিক আছে, স্যার এরা তো চাষবাস করতে জানতোই না, তো যাতার ব্যবহার করতে হবে কোথায়, বনে জঙ্গলে যেগুলো ধান, মানে না, বন জঙ্গলে যখন দানা ফানা পেতো কিনা ওগুলো পিষে খেত, ঠিক আছে, তাহলে গমের দানা ছিটছাট বনে জঙ্গলে আছে, তো পিষে খেত, ওরা কিন্তু কৃষিকাজ এখনো করেনি, ঠিক আছে, কৃষিকাজ করেনি, ঠিক আছে, যে দানাগুলো যারাই পিষে নিত, তবে মানুষের সমাধি কঙ্কাল, আচ্ছা, মহাদেবের সমাধি পাওয়া গেছে, ঠিক আছে, তো এই যে গবাদি পশু কুকুর এটা কি করতো না, পালন করতো, ঠিক আছে, মানুষ, এটা কোথায় পাওয়া গেছে বলতো, আদমগড়ের মানুষ পশু, কোথাকার মানুষ, আদমগড়ের মানুষ, কোথাকার মানুষ, আদমগড়ের মানুষ পশু পালন করতে শিখেছিল, কি করতে শিখেছিল, ঠিক আছে, এবার পশু পালনের ফলে খাবার খাবার দুধ পাওয়া হতো, সেগুলোর জন্য দরকার পাত্র ছিল, সেখানে কি করতো, এই যে খাবার দুধ খাবে কি দরকার বলতো, পাত্র দরকার, পাত্র দরকার কম, মাটির পাত্র তৈরি করতে শিখলো, কি হলো, মাটির পাত্র, পাত্র, তারপর পাথরের বাটি তৈরি করলো, সেখানে দেখছে দুধটা রাখলো, শ্বশুর শ্বশুর করে খেত, ঠিক আছে, তো দেখ এখানে আদিম মানুষ আস্তে 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 কিভাবে তোর চালু করলো, বুঝলি তো, হ্যাঁ, আদিম মানুষরা প্রথমে কি করতো আর এখন কি করতো,
ঠিক আছে, বুঝতে পারলি আমার কথাটা? একটু কি পড়ালাম? না না, বুঝতে পারলি কি? তারপরে এই যে কুমোরের চাকা তখন ব্যবহার কিন্তু শুরু হয়নি, ঠিক আছে, এখানে শুধু আগুনের ব্যাপার চালু হলো। কি হলো? আগুনের। তারপর এরপর এরপর কি পড়াবো? নতুন পাথরের যুগ। হ্যাঁ, এরপর কিন্তু শেষ হয়ে যাবে। দাগাস নে।